আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসছি আপনাদের এসো কোরআন শিখি ক্লাসে। আজকে আমরা এসো কোরআন শিখি বইয়ের 71 নম্বর পৃষ্ঠায় ইনশাআল্লাহ ক্লাস করব। যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বই রয়েছে তাড়াতাড়ি আমার সঙ্গে এসো কোরআন শিখি বইয়ের 71 নম্বর পৃষ্ঠা খুলে অংশগ্রহণ করুন। আর যারা এখনো বই সংগ্রহ করতে পারেন নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে এসো কোরআন শিখি বইটি সংগ্রহ করে নিন। দর্শক শ্রোতা, আজকে যেটা শিখব কালিমা তামজিদ, অর্থ সম্মান ও শ্রেষ্ঠত্বের ঘোষণা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখানে কিছু কথা আমরা জেনে নিব, মানে ঈমানের কিছু পাঠ, কিছু অংশ। আর বিশেষ করে এই কালিমাগুলি আমরা বানান করে শিখছি, মানে আমাদের বানানটা যেন ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। এরই মধ্য দিয়ে বানানো হয়ে যাবে, তাজউইদের রুলস গুলি জানা হয়ে যাবে এবং কালিমা সম্পর্কে অর্থগত বিশ্বাস স্থাপনের ব্যাপারগুলি আমাদের স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। আসুন আমরা এটা বানান করে সুন্দর করে শিখে নিই। লাম আলিফ জবর লা, কয় আলিফ দেখতে পাচ্ছি? 3 আলিফ টানতে হবে, কারণ এটা মাদের হরফের উপরে একটি 3 বাঁকা চিহ্ন রয়েছে। কারণ আমরা জানি এই চিহ্ন থাকলে এটার ভিতরে 3 আলিফ টান আছে, এই জন্য চিহ্নটা ব্যবহার করা হয়েছে। লা, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হা জবর হা, ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ইল্লা। তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? 2 বার। কারণ প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে একবার। হামজা লাম জের ইল, আবার লাম আলিফ জবর লা, ইল্লা। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। এই আলিফ হামজার কারণে এটা 3 আলিফ টান হয়েছে। তাহলে এখানে একবার 3 আলিফ টান, এটা খারা জবর 1 আলিফ টান, ইল্লা এটা 3 আলিফ টান। হামজা নুন জবর আং, তা জবর তা। এখানে একটি গুণনা আমরা পেয়ে যাব, আং তা, আং তা। নুন সাকিনের পরে তা আসছে, আমাদের মনে আছে নুনে সাকিন এবং তানউইন 4 প্রকারে পড়তে হয়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তাহলে এখানে যেই তাজউইদের রুলস নিয়মটা আসছে এটা হলো ইকফা গুন্না। কি গুন্না? ইকফা গুন্না। কি গুন্না? আগে ভিডিওতে আমরা কিন্তু ক্লাস করেছি ইকফা গুন্না। এই ইকফা গুন্না নুন সাকির এবং তানউইনের পরে যদি ইকফার 15 হরফের 15 হরফ, কয়টি ইকফার হরফ? ইকফা অর্থ গুন্নার সাথে লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত ফাও কফ কাফ। নুনে সাকিন এবং তানউইনের বামে ইকফার হরফ আসিলে গুন্নার সাথে লুকাইয়া পড়িতে হয়। যেমন আংতা, হামজা নুন জবর আং, তা জবর তা, আংতা, আংতা। ওকে। লা ইলাহা ইল্লা আংতা। নুন ওয়াও পেশ নো, এটা কি হলো? পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, 1 আলিফ টানতে হবে। র ইয়া 2 জবর রাই, রাই। এটা তানউইনের পরে ইয়া আসছে, এই আলিফটা উচ্চারণে আসবে না, কারণ 2 জবর যেখানে আলিফ থাকবে সেখানে এখানে তানউইনের পরে ইয়া আসছে। ইদগামি বাগুন্না। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইদগাম 2 প্রকার, ইদগামি বাগুন্না, ইদগামি বিলা গুন্না। বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। বাগুন্না হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। নুনে সাকিন এবং তানউইনের পরে যদি বাগুন্নার কোনো হরফ থাকে গুন্নার সাথে মিলাইয়া পড়তে হয়। যেমন র ইয়া 2 জবর রাই, রাই, নূরাই, নূরাই। ইয়া হা জবর ইয়াহ, দাল জের দি, ইয়াহদি, ইয়াহদি। ইয়া লাম জবর ইয়াল, লাম খারা জবর লা, ইয়াল্লাহ, হা পেশ হু, ইয়াহদিয়াল্লাহু, ইয়াহদিয়াল্লাহু।
নূরান ইয়াহদিয়াল্লাহু। ওকে, আমার সাথে আরেকবার বলুন, নূরান ইয়াহদিয়াল্লাহু, নূরান ইয়াহদিয়াল্লাহু। এবার আসুন ইয়াহদিয়াল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর আসছে, তাই আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের লামটা মোটা হয়। ইয়া লাম জবর ইয়াল, লাম খারা জবর লা, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ। আর তাসদীদের ডানে আলিফ এবং লাম উচ্চারণে আসছে না, কারণ জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এইটা পড়া যাবে না। ইয়াল্লাহ খারা জবর এক আলিফ টান, হা পেশ হু, ইয়াল্লাহু। নূরান ইয়াহদিয়াল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, নূরান ইয়াহদিয়াল্লাহু, নূরান ইয়াহদিয়াল্লাহু। লামজের লি, নুন ওয়াও পেশ নু, লি নু, রজের রি, হা খারাজের হি, লি নূরিহি, লি নূরিহি। এটা এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা এক আলিফ টান। আর হা খারাজের হি, লি নূরিহি, লি নূরিহি। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া মাইয়া। তাহলে এখানে আমরা পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টানবো, হা খারাজের হি এটা এক আলিফ টানবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, বুঝে আসছেনি? জি জি জি। তাহলে কয় আলিফ টানবো? এক আলিফ টানবো। হা খারাজের হি, খারা জবরে খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন হি, লি নূরিহি, লি নূরিহি। মিমিয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া মাইয়া। নুন সাকিনের পরে ইয়া, ইদগামি বাগুন্না। কিছুক্ষণ আগে যে বাগুন্নার কথা বললাম এটাই এটা। শিন আলিফ জবর শা, চার আলিফ টানতে হবে, হামজা পেশ উ। মাইয়াশা উ। আবার মাইয়াশা উ। মিম পেশ মো, হা মিম জবর হাম। এটা কি গুন্না? এখন সবার মনে আসছে ওয়াজিব গুন্না, কারণ আমরা আগে শিখেছি হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিবে গুন্নাহ বলে। মুহাম্মা, মুহাম্মা, দাল র দুই পেশ, দূর, র জবর র, দূর র, দূর র। নুন সাকিন এবং তানউইনের বামে র আসছে ইদগামি বিলা গুন্না, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। সিন পেশ সু, রসু, রসু। পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ লম্বা করতে হবে। রসু, লাম লাম পেশ লুল, লাম খারা যাবে লা, লুল্লাহ, লুল্লাহ, হাজের হি, লুল্লাহি। আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে তাই এটা মোটা হবে। আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হইলে এটা কি হয়? আল্লাহ শব্দের লাম মোটা হয়। আর জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাহলে র, রটা মোটা হবে, সু এক আলিফ টান হবে, লুল, তারপর লা, লুল্লাহ মোটা হবে, হিটা তাড়াতাড়ি। রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজাজের ই, মিম আলিফ জবর মা, ইমা, মিম লাম পেশ মুল, ইমামুল। মিম র পেশ মোর, মোর, সিন জবর সা,
মোরসা লামিয়াজের লি নুন জবর না মোরসালিনা এটা জেরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ মাদের হরফ ইমামুল 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 এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ হলে জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় কয় আলিফ এক আলিফ ইমা মুল মোর মোর র সাকিন তার ডানে পেশ র মোটা হবে মোর সা লিনা জেরের বাম পাশে জজমালা ইয়া এটা এক আলিফ টানতে হবে মোর সালিনা খ আলিফ জবর খ এক আলিফ টান তা জবর তা খাতা খাতা মিম নুন পেশ মুন এটা হরকতের বামে নুনে তাসদীদ এটা ওয়াজিব গুন্না হয়েছে খাতামুন এই যে তাসদীদের ডানে ওই যে বললাম জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আলিফটা লামটা পড়া যাবে না নুন জবর না বাজের বি নাবি বা ইয়াজের বি নাবি ইয়া খারাজের ই নাবি ই নুন জবর না খাতামুন নাবিয়িনা খাতামুন নাবিয়িনা তাহলে এখানে আমরা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করব তিন আলিফ লম্বা করব খাতামুন নাবিয়িন এইভাবে আমরা বানানগুলো শিখে যাব ইনশাআল্লাহ এই কোর্স এসো কোরআন শিখি বইয়ের কোর্স যারা কমপ্লিট করবে তারা কোরআন মাজিদের যে কোনো জায়গা থেকে সুন্দর করে তিলাওয়াত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়িন লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা একটা ওয়াকফ করে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়িন এবার আসুন আমরা এখানে কি শিখলাম তার অর্থটা কি হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি জ্যোতির্ময় তুমি যাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত নবীগণের ইমাম এবং শেষ নবী এটা একটা বিশ্বাস করা আল্লাহর প্রশংসা করা নবীর ব্যাপারে সাক্ষ্য দান করা এই কথাগুলি বলা একটা ঈমানের অংশ আমরা এই কথাটাও মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশ্বাসগুলি যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার হুকুম কোরআন মাজিদে যা রয়েছে তা প্রতিষ্ঠা করতে হবে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে চলতে হবে সমস্ত ফিতনা ফাসাদ থেকে ভুল পথ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ কোটি মানুষ অপেক্ষা আছে এই ভিডিওটা পাওয়ার জন্য আপনি জাস্ট একটু অনলাইনে শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিন তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআন শিখতে পারবে দিন শিখতে পারবে এবং দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া হাদিস মাসআলা শিখতে পারবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের খেদমতে দিনের খেদমতে কবুল করুন আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন আর জানিয়ে দিচ্ছি আমাদের এই কোর্স কমপ্লিট করার জন্য আমাদের ওয়েবসাইট qariselim.com এই ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের এই কোর্সে অংশগ্রহণ করুন এবং তাজউইদ কালার কোরআন মাজিদ 100 কোরআন শিখি বই ভিডিও মেমোরি কার্ড সব জায়গায় ছড়িয়ে দিন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উপহার দিন গিফট করুন প্রত্যেককে কোরআনের দাওয়াত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন আজকের মতো আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু